আসসালামু আলাইকুম। প্রবাস থেকে আমি আমিনুল চলে এলাম নতুন গুরুত্বপূর্ণ একটি মেসেজ নিয়ে। সেটা হলো বর্তমান সৌদি আরবে সাধারণ ক্ষমা চলমান এবং কি 29শে জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে। দেখেন, আর মাত্র কিন্তু 24 দিন বাকি আছে। 24 দিন পরে কি হবে আমরা কিন্তু সেটা জানি না। 24 দিন পরে সময় বাড়াবে কি বাড়াবে না সেটা একমাত্র সরকারই ভালো জানে। আর যখন কিনা বাড়াবে বা সরকার ঘোষণা দিবে তখন কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং বিগত দিনগুলোতে যখন সাধারণ ক্ষমা দিয়েছেন সরকার, তখন কিন্তু দেখা গেছে যে পরে সময় বাড়িয়েছেন, সবসময়ই সময় বাড়িয়েছেন, কিন্তু এবার যে কি হবে সেটা আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, জানার চেষ্টা করব এবং কি যদি কোনো নতুন করে ঘোষণা আসে সেটা অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরব। আর হচ্ছে এই 29শে জানুয়ারির পর সাধারণ প্রবাসী বা সৌদি আরবে যারা প্রবাসী আছে, অবৈধ প্রবাসী, তাদের কি হবে সেটাও আমরা জানি না। যে তাদের সাথে কেমনটা হতে পারে, কেমন হবে আমরা জানি না। তবে হ্যাঁ, এখন কিন্তু অভিযান অব্যাহত আছে। এরপর হচ্ছে অনেককেই মেসেজ করে, মানে কমেন্ট করে, বা অনেকেই আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে তারা কিন্তু মানে দেশে চলে আসতেছে। আসলে এখন কিন্তু এই যে আপনি অতি সহজেই কিন্তু এক্সিট নিতে পারবেন। 10 থেকে 15 দিনের মধ্যে আপনার এক্সিট লাগিয়ে দিবে। অনেক অফিস আছে সৌদি আরবে, তো অনেকেই মানে দেশে চলে আসতেছেন। আমি তাদের জন্য ভালো কিছুই মনে করি, কেননা এক্সিট নিয়ে দেশে আসলে আপনি পুনরায় আবার নতুন ভিসা করে সৌদি আরবে কিন্তু আসতে পারবেন বা আসা যাবে, এটাতে কিন্তু ক্লিয়ার। আর যারা কিনা দেখা গেছে যে অবৈধই থেকে যাচ্ছেন বা অবৈধ থাকবেন, মানে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহ আমার রিজিক যতদিন রাখছে আমি ততদিন করে যাব, এবং কি পুলিশে ধরা টরা খাইলে তখন কিন্তু একেবারে আসতে হবে। আপনি আর কোনো দিন সৌদি আরবে যাইতে পারবেন না বা আসতে পারবেন না। তো এক একজনের এক এক রকম, মানে যে যেমন ভালো বুঝেন তেমনই করেন। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। গত সপ্তাহে প্রায় 20,000-20,000-এর উপরে প্রবাসী আটক হয়েছে। তার মধ্যে একামা সমস্যা বা একামার জন্য আটক হয়েছে 15,000। এই সপ্তাহে প্রায় 15,000 প্রবাসী আটক হয়েছে। তার মধ্যে 12,000ই আপনার একামার জন্য। তাইলে দেখেন যে কত লোক মানে অবৈধ প্রবাসী সৌদি আরবে আসছে। তাইলে আমি তাদেরকে বলবো যে আপনারা এখন একটু সাবধানে থাকেন। আর 29শে জানুয়ারির পর মনে করেন যে গণহারে অভিযান চলবে, মানে অভিযান থাকবে। আর ওই সময়তে আপনারা ধরা খেলে কিন্তু আপনাদের আর ছাড়বে না, তারা কিন্তু একবার দেশে পাঠিয়ে দিবে। আর ওইভাবে যদি আপনাকে দেশে পাঠায় তাইলে কিন্তু আপনি কোনো দিন যাইতে পারবেন না সৌদি আরবে। তার চাইতে ভালো আপনি এক্সিট নিয়ে দেশে চলে আসেন, পুনরায় আবার যাইতে পারবেন। এটা হচ্ছে আপনার জন্য গুড মেসেজ, বা আমি আপনার সাপোর্ট হিসাবে এই কথাটা আপনাকে আমি বললাম। আর যদি আপনি থেকে যেতে চান তাইলে আপনার ওই যে সেম অবস্থা, যদি ধরা খেয়ে দেশে আসেন তাইলে আর কোনো দিন যাইতে পারবেন না। আর যারা বৈধ হতে পারবেন তাদেরকে বলবো যে আপনারা বৈধ হয়ে যান। কারণ যেহেতু এখন আপনার সুযোগ আছে, এই সুযোগ কিন্তু বারবার দেয় না, আর প্রতি বছরও দেয় না। সাধারণ ক্ষমা প্রতি বছর কিন্তু দেয় না। তাইলে আপনি যদি বৈধ হওয়ার সুযোগ থাকে তাইলে বৈধ হয়ে যান। আর যদি মনে করেন যে না আপনি দেশে চলে আসবেন, সেই ক্ষেত্রে আপনি এক্সিট লাগিয়ে দেশে চলে যান, তাইলে আপনি পুনরায় আবার আসতে পারবেন। তো এখন প্রচুর প্রবাসী কিন্তু আটক হচ্ছে। তো আমি সবাইকে বলবো যে আপনারা
সাবধানেই থাকবেন এবং কি সাবধানে চলাফেরা করবেন। কাজে যাবেন, যেখানেই যাবেন আপনারা মানে সতর্কতার সহিত চলাফেরা করবেন। তো এই ছিল আমার মেসেজ, যে 29শে জানুয়ারির পর কী হবে আদৌ আমরা জানি না। তবে 29শে জানুয়ারির পরে যদি কোনো সময়সীমা বাড়ায় সরকার, তাইলে আমরা জানার সাথে সাথে আপনাদেরকে জানাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। যদি ভিডিওটি আপনাদের কল্যাণে আসে বা যদি একটা কথাও ভালো লাগে, তাহলে বলবো যে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং কি আমাদের চ্যানেলে যারা নতুন আসবেন তাদেরকে বলবো যে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন, এটাই অনুরোধ। তবে আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।